আইসিসির দেয়া ২ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরছেন নাসির হোসেন। নানান ইস্যু আর নাসির যেন একই সূত্রে গাঁথা নাম। অবশেষে ক্রিকেট খেলতে আর কোনো বাধা রইল না। ডিপিএল এ রূপগঞ্জ টাইগার্সের জার্সিতে প্রথম ম্যাচেই ইকোনমিক্যাল বোলিং করেছে নাসির। নানান বিতর্ক আর ঘটনাবহুল সময় পেরিয়ে নাসির যেন এক নতুন যাত্রার শুরু করলেন। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও তার পারফরমেন্সে তেমন একটা ভাটা দেখা গেল না। রূপগঞ্জ টাইগার্সের জার্সিতে মাঠে নেমেই প্রথম ম্যাচে দুর্দান্তভাবে বল হাতে পারফর্ম করেছেন তিনি। পুরো স্পেল জুড়ে ছিলেন বিশেষ ইকোনমিক্যাল। প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রেখেছেন বারবার। তার বোলিংয়ে ছিল নিয়ন্ত্রণ, ছিল পুরনো ছন্দের ছাপ। যদিও উইকেটের হিসেবে প্রথম ম্যাচটা হয়তো আহামরি কিছু ছিল না, মাত্র একটি উইকেটের দেখা পেয়েছেন, কিন্তু যেভাবে রান আটকেছেন তাতে দলের জন্য তিনি হয়ে উঠেছিলেন নির্ভরতার প্রতীক। নাসির হোসেনের এই প্রত্যাবর্তন শুধু মাঠেই নয়, মানসিকভাবেও। তিনি আবারও প্রমাণ করলেন সংকট যত বড়ই হোক, লড়াই থামানো যায় না। ক্রিকেটে তার ফিরে আসা নিঃসন্দেহে তার ভক্ত সমর্থকদের জন্য এক বড় প্রাপ্তি। এবার তার সামনে বড় চ্যালেঞ্জ, নিজেকে আবারও প্রমাণ করা, আবারও বিশ্বাস জোগানো যে তিনি এখনো ক্রিকেটের জন্য প্রস্তুত। প্রথম ম্যাচে ইকোনমিক্যাল বোলিং করে সেই বার্তাটাই যেন দিয়ে রাখলেন তিনি। নাসিরের নাম শুনলেই যেন একটার পর একটা ইস্যু মনে পড়ে। কখনো মাঠের বাইরে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা, কখনো আইসিসির বিধিনিষেধে ভাঙার অভিযোগ, কিন্তু সবকিছুর পরেও তার ক্রিকেট প্রতিভা নিয়ে কখনোই সন্দেহ ছিল না কারো। তিনি ছিলেন একজন ম্যাচ উইনার, যিনি এক হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন। এমনকি শুধুমাত্র ব্যাটে বলে নয়, দারুণ ফিল্ডিংও করতেন নাসির। প্রতিপক্ষের রানের চাকা আটকাতে দিতে যা ছিল বেশ কার্যকরী। এখন দেখার বিষয় পুরো মৌসুম জুড়ে তিনি কেমন পারফর্ম করেন। তার পারফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরো কোনো বড় মঞ্চে দেখা যেতেও পারে, এই আশাই করছেন অনেকেই। আহমেদ হাসনাইন খান, স্পোর্টস টাইমস।